এই অসম্ভব সুন্দর প্রাকৃতিক দৃশ্যের মাঝে দাঁড়িয়ে আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে। আপনি যদি গ্রামীণ দৃশ্য, প্রাকৃতিক সৌন্দর্য এবং এই দৃষ্টিনন্দন প্রকৃতির মাঝে ঘুরে বেড়াতে ভালোবাসেন, তাহলে সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনি সঙ্গেই থাকুন। আজকে ঘুরবো এখানে, উপভোগ করব এখানকার গ্রামীণ এবং প্রাকৃতিক সৌন্দর্য। চলুন শুরু করা যাক। জীবনের কিছু ভুল কখনোই শুধরানো যায় না, সারা জীবন বয়ে বেড়াতে হয়। আবার কিছু ভুল আছে জীবন দিয়ে যার মূল্য দিতে হয়। আত্মহত্যা যেহেতু মহাপাপ, সেহেতু পৃথিবীতে যতদিন আয়ু আছে ততদিন এক দরজা হতে অন্য দরজায় একটু সুখ শান্তি খোঁজাও কি মহাপাপ? প্রতিটি প্রাণ সুখ চায়, শান্তি চায়, কিন্তু কজন সুখ শান্তি সৃষ্টি করতে পারে? অবাক করার বিষয় হলো, যে শান্তি নষ্ট করে সেও শান্তি চায়। আমি বড়ই ভুলোমনা, অভাগা বোকা, বারবার ভুলে যাই যে জীবন কান্নায় শুরু হয়, সেই জীবনে কি কখনো সুখ হয়? আমি বড়ই বেলজ্জ, দারুণ লোভী, একটু সুখের লাগি বারবার একই দ্বারে ভিক মাঙি। জীবনকে গোছানোর জন্য এতই চেষ্টা করছি, যতই দিন যাচ্ছে ততই বুঝতে পারছি এ এক অথই সাগরে আমি একাই সাঁতরাচ্ছি। আমি সবাইকে নিয়ে শান্তিতে থাকতে চাই, চোখ মেলে দেখি বাকিরা অন্যকে দূরে রেখে নিজে শান্তিতে থাকতে চায়। মাঝে মাঝে তাদেরকে প্রশ্ন করতে দারুণ ইচ্ছে হয়, আদৌ কি একা একা শান্তিতে থাকা যায়? আমি সৃষ্টির শ্রেষ্ঠ জাতে ভুলের ঊর্ধ্বে নই, আমি সাধারণ মানুষ, সৃষ্টিকর্তার প্রতিনিধি নই। তাই ভুলগুলো মোর ক্ষমা করো, মিনতি করে যাই। ছোট্ট গাভীর বাচ্চা তার মায়ের দুধ খাচ্ছে। গাভীটি সুন্দর তরতাজা সবুজ ঘাস খেয়ে যাচ্ছে। গ্রামের অপরূপ দৃশ্যের এটি একটি অংশ। যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এটি মূলত একটি নদী। এখন শুষ্ক মৌসুম হওয়ার কারণে এখানে পানি নেই, এবং এই সময় সাধারণত এই ধরনের নিচু জমিগুলোতে তেমন ফসলও চাষ করা হয় না, যার কারণে এই অংশটুকু দেখুন একদম ফাঁকা। কিছুদিন আগে এই জমিগুলোতে ধানের বীজ বপন করা হয়েছিল, যে চারা ধান গাছগুলো তুলে আশেপাশের জমিতে লাগানো হয়েছে। এবার এই যে শুষ্ক নদী, সেটার দুপাশের উঁচু অংশ অর্থাৎ ফসলি জমিগুলো একটু দেখার চেষ্টা করব। আমরা এই যে এই পার বেয়ে উপরের দিকে যাচ্ছি, এবং এই পারে দেখুন কি সুন্দর ফুল ফুটেছে। এটা এক ধরনের ঘাস ফুল। আমার এটার সঠিক নাম জানা নেই। আপনাদের যদি এর নাম জানা থাকে তাহলে কমেন্টস করে জানান, তাহলে আমি আপনাদের কাছ থেকে এটি শিখে নিতে পারবো। এই যে দেখুন, এই পাড় জুড়ে অসংখ্য ফুল ফুটেছে, বাতাসে দোল খাচ্ছে, দেখতে দারুণ লাগছে। এবং এই যে দেখুন উপরের ফসলি মাঠ। এই নদীটির এই পারে এখানে একটি খেজুর গাছ এবং পাশাপাশি কয়েকটি তাল গাছ। গ্রীষ্মকালে গ্রামীণ এই ধরনের পরিবেশে বসে সময় কাটাতে বেশ ভালো লাগে। কৃষকেরা মাঠে পরিশ্রম করতে করতে যখন অতিরিক্ত রোদ এবং গরমে ক্লান্ত হয়ে যায়, তখন এই সমস্ত জায়গায় এসে বসে তারা তাদের ক্লান্তি দূর করে, এই নির্মল বাতাসে তারা বিশ্রাম নেয়।
এখানে যে মাচাটি দেখতে পাচ্ছেন, দেখুন মাচার উপরে গাছগুলো কত সুন্দরভাবে বিছিয়ে আছে। এই গাছগুলো পটলের গাছ। কিছু কিছু ফুল বের হয়েছে, তবে পটল এখনও দেখা যাচ্ছে না, সবেমাত্র ফুল বের হয়েছে। এই যে এখানে দেখুন ছোট্ট একটি পটল বের হয়ে, এই যে দেখুন, এই যে এখানে একটি পাতার মাঝে ছোট্ট একটি পটল। গ্রামীণ মেঠো পথ, সেখান দিয়ে হেঁটে যাচ্ছি। এই যে দেখুন এখানে একটি গাছ, গাছে নতুন পাতা বের হয়েছে, বাতাসে দোল খাচ্ছে, দেখতে দারুণ লাগছে। এই বিস্তীর্ণ ফসলি মাঠের মাঝ দিয়ে একটি মাটির রাস্তা চলে গেছে। এই নদীর উপরে এখানে একটি ব্রিজ স্থাপন করা হয়েছে। মাটির রাস্তাটি চলে গেছে মাঠের বুক চিরে। ওই পাশের দূরে যে গ্রামটি দেখা যাচ্ছে, ওই গ্রামের মানুষের সাথে যোগাযোগ স্থাপনের মাধ্যম এই রাস্তাটি। গ্রামীণ মেঠোপথ অথবা গ্রামীণ মাটির রাস্তা গ্রামীণ অপরূপ সৌন্দর্যের দারুণ একটি উপাদান। দর্শক, গ্রামীণ এই মাটির রাস্তায় দাঁড়িয়ে আজকে বিদায় নিচ্ছি। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে ভিডিওটি আজকে এখানেই শেষ করছি। ভালো থাকবেন, ধন্যবাদ।